দেশের বিশাল জনগোষ্ঠীকে পেনশন সুবিধার আওতায় আনতে সার্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কিমের উদ্বোধন করেন। এ ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম। ১ জুলাই থেকে নতুন এই স্কিম চালু হয়েছে। দেশের ৪ শতাধিক স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে, যেটির বিরোধিতা করছেন শিক্ষকরা। শিক্ষকদের মতে এর ফলে শিক্ষকদের মধ্যে দুটি শ্রেণীর জন্ম দেবে। এই স্কিম বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের সঙ্গে সাংঘর্ষিক ও শিক্ষকদের জন্য অমর্যাদাকর। এই স্কিমের কারণে তারা ১৩ ধরনের বৈষম্যের শিকার হবে। বিদ্যমান পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যখন অবসরে যান, অবসর সময়কালীন তার মূল বেতন থাকে ৭৮,০০০ টাকা। বিদ্যমান পেনশনে তার বেতন হতে পেনশন বাবদ কোনো অর্থ কর্তন করা হয় না। অন্যদিকে প্রত্যয় স্কিমে মূল বেতনের ১০% কর্তন করা হবে, সমপরিমাণ প্রতিষ্ঠান দিবে। অর্থাৎ মাসিক পেনশন হিসেবে প্রত্যয় স্কিম হতে অবসরকালীন যা পাবেন তার অর্ধেক আপনার নিজের, কিন্তু বিদ্যমান পেনশনে অবসরকালীন যা পাবেন তার পুরোটাই সরকারের। বর্তমানে একজন অধ্যাপক বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক পান ৮০,৭৩,০০০ টাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থায় বা প্রত্যয় স্কিমে এককালীন আনুতোষিকের পরিমাণ 0। মাসিক পেনশন ও অন্যান্য ভাতা দিয়ে যুক্ত করলে একজন অধ্যাপক মাসিক ৪৫,৭৯০ টাকা পান বিদ্যমান পেনশন ব্যবস্থায়। প্রত্যয় স্কিমে যুক্ত হলে ৩০ বছর পর পাবেন মাসিক ১,২৪,৬৬০ টাকা, যার অর্ধেক অর্থাৎ ৬২,৩৩০ টাকা নিজের বেতন হতে কর্তনের জন্য। বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক যদি ১০% হারে পেনশন ফান্ডে অথবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তাহলে মাসিক পেনশন দাঁড়ায় ১,১৩,০৬৫ টাকা। বিদ্যমান পেনশন ব্যবস্থায় পেনশনার ও নমিনি আজীবন পেনশনপ্রাপ্ত হন, কিন্তু প্রত্যয় স্কিমে পেনশনার যদিও আজীবন পেনশনপ্রাপ্ত হবেন, পেনশনার যদি কোনো কারণে মৃত্যু হয় তবে নমিনি পেনশনার বয়স ৭৫ বছর পূর্তি পর্যন্ত পেনশনপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে নমিনি বৃদ্ধ বয়সে একটি ঝুঁকির মধ্যে পড়বেন। আবার নমিনিও যদি পেনশনার হন তাহলে উনি কি ডাবল বেনিফিট পাবেন কিনা তা নিশ্চিত নয়। বিদ্যমান পেনশন ব্যবস্থায় নিট পেনশনের উপর ৫% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হয়, কিন্তু প্রত্যয় স্কিমে বাৎসরিক ইনক্রিমেন্ট 0। বিদ্যমান পেনশন ব্যবস্থায় একজন অধ্যাপক কমপক্ষে ১,১৩,০৬৫ টাকার মাসিক সুবিধা ভোগ করতে পারেন, কিন্তু প্রত্যয় স্কিমে ভবিষ্যতে যে সুবিধার কথা বলা হয়েছে তা বর্তমান পেনশন গ্রহীতার তুলনায় অতি নগণ্য। বিদ্যমান পেনশনে অর্জিত ছুটি অবসরকালীন জমা থাকলে তার পরিবর্তে অর্থ প্রদানের ব্যবস্থা থাকলেও প্রত্যয় স্কিমে এ ধরনের কোনো উল্লেখ নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় একজন এলপিআর সুবিধাপ্রাপ্ত হন, কিন্তু প্রত্যয় স্কিমে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল ৬৫ বছর, কর্মকর্তাদের ৬২ বছর এবং কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত। প্রত্যয় স্কিমে অবসরকালীন বয়স স্থিতি ধরা হয়েছে ৬০ বছর। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগে যারা এই সুবিধা প্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। নতুন করে ভবিষ্যতে যারা চাকরিতে যোগদান করছেন তাদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।